যদি তুমি এই ক্যারেটগুলো হালকায় নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তুমি অনেক মনোযোগ দিয়ে দেখো, কেননা এটা জেনে তুমি অবাক হয়ে যাবা যে এই ক্যারেটগুলো এই কোম্পানি বানায়। অর্থাৎ যেমন দেখায় তেমন কিন্তু হয় না। এখন দেখো, ট্রান্সপোর্টের কাজ তো বন্ধ হবেই না, আপনি শুয়ে থাকেন, কিন্তু মাল জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতেই থাকবে। আপনি এই ক্যারেটগুলো দোকানে দেখেছেন হয়তো, যে বড় বড় ফার্ম থেকে দুধ নিয়ে আসা হয়, ফল এবং কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে আসা হয়, এবং এই সমস্ত জিনিসগুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় কিন্তু আনা নেওয়া করা হয় এই বক্সে করি। কেননা সমস্ত মালামাল অর্গানাইজ বক্সে করে সেফ ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। ওই সময় ইন্ডিয়ায় প্লাস্টিক চেয়ার টেবিল কোনো কিছুই কিন্তু ছিল না। আর ওই সময় ইন্ডিয়ায় দুইটা ভাই ছিল, পারিক ব্রাদার, তারা কিন্তু জার্মান থেকে প্লাস্টিক চেয়ার টেবিল বানানো শিখে কিন্তু আবার ইন্ডিয়া চলে আসে। পরে তাদের এই চিন্তা আসে যে আরে ভাই, প্লাস্টিকের তো ক্যারেটও বানানো যেতে পারে। আর শুধু সেই আইডিয়া থেকেই 80% রেভিনিউ নীলকামালের যে আসে না, সেটা চেয়ার টেবিল থেকে না ভাই, সেটা শুধু এই ক্যারেট থেকে আসে। 35 কোটি টাকা রেভিনিউ করে নীলকামাল এইখান থেকে ভাই। তো চেঞ্জ ইউর লাইফ বিওকে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে যারা ফলো করে না, অবশ্যই কিন্তু ফলো করে যেতে ভুলবা না।